নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি রয়েস কাস্টিং কোম্পানির ওনার রিজুদার কাছে। তো অ্যাকচুয়ালি দাদা আমি এর জন্য বলি, কেন দাদার সাথে আমি মিনিমাম 2 বছর 2-3 বছর। তো ফার্স্ট অফ অল রিজুদা কেমন আছে? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? বিন্দাস। অনেকদিন পর, মানে লাস্ট যদি বলি 3-4 মাস পরে দেখা হচ্ছে। 3 মাস 3-4 মাস হবে। আচ্ছা রিজুদা, না সবাই তো কাস্টিং কোম্পানি তোমাকে সবাই চেনে, বাট অ্যাজ এ এই ইন্ডাস্ট্রিতে তুমি কত বছর করে নিলে অ্যাক্টিং এর? আহ, গত 7 বছর থেকে আমি আছি এই কলকাতাতে। এই 7 বছরের মধ্যে কি কি, মানে দেখো আমরা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক হয় না কি, একটা মাথায় একটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে গেছে, স্পেশালি যদি এখন কাস্টিং কোম্পানির নামগুলো যদি বলে, যেমন আমরা মুম্বাইতে যেমন চলে কাস্টিং কজ বলে কথা চলে, বাট এখানে আমি একটা জিনিস তোমার সাথে কাজ করে একটা জিনিস দেখেছি, যারা এখানে আসে কাজ করে ওরা একটা ভালো রিভিউ দেয়। তো তোমার এই কাস্টিং নিয়ে ওর আগের কথা বলছি, অ্যাক্টিং এর দিকটা, তো এই ইন্ডাস্ট্রিতে 7 বছরের মধ্যে কি কি ভালো প্লাস খারাপ কি কি দেখেছো? স্পেশালি ফার্স্ট আমি নেগেটিভটা বলবো, কি দেখেছো? দেখো, কিছু নেগেটিভ কিছু পজিটিভ কিছুটা তো নিজের উপর ডিপেন্ড করে। ব্যাপারটা হচ্ছে, আমি যখন 7 বছর আগে আসি তখন আমি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে আমি এখানে পা রাখি। তারপর কাজ করতে করতে নানান রকম অনেক কিছু ফেস করেছি, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তারপর আমি অভিনয়ে অনেক কিছুতে সুযোগ পেয়েছি, তারপর আবার কাজ ছিল না। তারপর নানান জায়গায় আমি নিজে কাজ করেছি। তারপর কোথাও গিয়ে আমার মনে হয়েছে না, আমাকে ব্যাকআপ একটা কিছু তো রাখতে হবে। এবং আমি অনেক কিছু ফেস করেছি, যাতে বাকি নতুন যারা কাজ করতে আসবে ইন্ডাস্ট্রিতে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। সেই জন্য আমি মনে হলো যে আমি একটা কাস্টিং এজেন্সি খুলি, যাতে বাইরের যারা নতুনরা আসবে। কারণ কি হয় ব্যাপারটা, দেখো খুব সাধারণভাবে যদি বলি, কারণ আমিও তো কলকাতার বাইরের ছেলে। কলকাতাটা না আমাদের কাছে খুব বড় একটা জায়গা। আমি কোথায় যাব, কার সাথে মিট করব, কিভাবে যাব, এই জিনিসগুলো না অনেকে মানে বুঝে উঠতে পারে না। তাই আমার মনে হচ্ছে যে মানে আমরা যতটা চেষ্টা করি যে যারা নতুন আসবে আমরা গাইড করি প্রপার ওয়েতে, যে তুমি এখানে যাও, তুমি এর সাথে কথা বলো, তোমার যদি শেখা থাকে তাহলে তুমি এইভাবে কাজ পেতে পারো। এবার শেখা না থাকলে তুমি শিখে যাও। কি কি করণীয় না করণীয় সমস্তটা আমরা আমাদের মতো করে চেষ্টা করি তুলে ধরার। আচ্ছা দিদি, আমি কাস্টিং এ যদি কথা বলি, তো এটা প্রসেস কেমন হয়? তো মানে যদি কেউ অ্যাক্টিং শিখছে বা করতে চায়, ওদের প্রসেসটা কি? প্রসেস দেখো, এখন তো যেটা হচ্ছে হলো এজেন্সির মাধ্যমে কাজগুলো হচ্ছে। এবার এজেন্সিতে যাওয়া, এজেন্সিতে গিয়ে অডিশন দেওয়া। কারণ ব্যাপারটা কি হয়, ধরো আজকে নতুন একটা কেউ এলো, আমি তাকে দেখেই তো তাকে আমি কাস্টিং করতে পারবো না। তাকে আমাকে দেখতে হবে যে সে অভিনয়টা পারছে কি পারছে না। এবং সে অভিনয়টা পারলো, তাহলে তাকে আমাকে ব্যাংকিংয়ে রাখতে হবে। এবার ব্যাংকিংয়ে রাখার পর আমার যদি তার মতো কোনো চরিত্র আসে, তখন তাদেরকে আমাকে কল করতে হবে যে দেখো এরকম একটা চরিত্র আছে, তুমি কি করবে? যদি করো এই এই দিন থেকে লাগবে এই এই রেমুনারেশন। বাস এইটুকু। না, আর একটা জিনিস হতে পারে না, অনেকজন হয় কি ফার্স্ট ট্রেনিং নেয়, তো এখানে কি তুমি ট্রেনিং ওয়েনিংও দাও? হ্যাঁ, আমার তো এখানে অলরেডি রয়েছে, কারণ রয়েস কাস্টিং কোম্পানি দিয়ে আমার শুরু। তারপর আমার গিয়ে কোথাও মনে হয়েছে, ওই যে বললাম যে শুরুর দিকে আমার মনে হচ্ছে অনেকে আছে যে জেনে আসে না। এবং অনেকের মাথাতে কিন্তু এটাও থাকে, অনেকের হয়তো শুনলে খারাপ পাবে যে আমি সব জানি, আমার কোনো জানার প্রয়োজনই নেই। মানে আমাকে যদি লয়ার হতে আমাকে তো ল নিয়ে পড়তে হবে। তো আমি যাই করি না কেন, আমাকে তো পড়াশোনাটা আমার দরকার। তো অভিনয়েরও কিন্তু একটা পড়াশোনা হয়। এটা অনেকে মানতে চায়, আবার অনেকে মানতে চায় না। তো তাই আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা কাস্টিংয়ের পাশাপাশি যদি আমরা একটা অ্যাক্টিং ইনস্টিটিউট করি। তো অ্যাক্টো প্র্যাক নামে আমার অ্যাক্টিং ইনস্টিটিউট আছে। তো দেখতেই পাচ্ছ, তো এই অ্যাক্টিং ইনস্টিটিউট আমি গত 3 মাস বা 4 মাস আগে থেকে আমি চিন্তা ভাবনা করি এবং শুরু করি। তো খুব মানুষের অনেক পজিটিভ ভাইব আমি পেয়েছি। এবং খুব যারা ফ্যাকাল্টিতে আছে আমাদের কাছে, যেমন অনিন্দদা আছে ডিরেক্টর, সন্দীপ চক্রবর্তী আছেন, অম্লানদা আছেন, সৌমিত্র বসু আছেন, আরও বিভিন্ন আরও যারা আছেন, তারা সত্যি খুব ভালোবেসে এবং ভালোবাসার জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং তারপর যদি আমি বলি যে দুটো ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, একটা বড়দের ব্যাচ আর একটা বাচ্চাদের ব্যাচ। এই মানে ভালো রেসপন্স পাচ্ছি এবং আগামীতে আমাদের অনেক পরিকল্পনা আছে। তো রিজুদা, এই যে তোমাদের স্পেশালি বলি রয় কাস্টিং কোম্পানিটা, এটা জার্নিটা কবে থেকে স্টার্ট, মানে এমনি তো দেখতে অনেক বছর জানে, বাট জার্নিটা কি করে স্টার্ট করলে, কবে ফার্স্ট প্রজেক্টস অ্যান্ড অল নিয়ে যদি কথা বলে? কাস্টিং অনেকদিন ধরে চলছিল। আমার অফিস ওপেনিং হয় গত বছর, এই 1 বছর হয়তো আমার পূর্ণ হবে এই নভেম্বরের 29 তারিখে, তুমি খুব ভালো করে জানো। তো এই বাস এই 1 বছর ধরে কাস্টিং এজেন্সি। তারপর 3 মাস ধরে আমার ভাবনা চিন্তা ছিল যে আমি অ্যাক্টো প্র্যাকটাকে লঞ্চ করব। তো তারপর এই 2 মাস হলো ক্লাস চলছে এই। রেসপন্স কেমন যারা এখান থেকে কাস্টিং করে অন্য আমি রিসেন্টলি একটা জিনিস দেখছিলাম, আমি স্পেসিফিক সবাইকে বলি, আমি রিজুদাকে ফলো করি অনেক দিন থেকে।
কিছু মানে কিছু কিছু ছোট বাচ্চারা তো রিভিউ দেয়, বাট কিছু কিছু মানে একটু এজেড অ্যাক্টররাও রিভিউ দেয়। আমিও দেখে আমিও অ্যাক্টিং করবো, ইচ্ছা করবো না, আমি ক্যামেরার পেছনে ঠিক আছে। বাট অ্যাজ এ অ্যাক্টর হতে কি লাগে স্পেশালি যদি বল? সে তুমি দেখো, আমি যেটা মনে করি, সে তুমি অ্যাক্টর হও, ডিরেক্টর হও, সিঙ্গার হও, ডান্সার হও, যাই হও না কেন, সবার প্রথম যেটা হওয়া দরকার ভালো একজন মানুষ। ভালো মানুষ হলে, শেখার ইচ্ছে থাকলে, তারপর তুমি যেটা হতে চাও সেই হওয়ার জন্য যা যা করা দরকার সেটা অটোমেটিক্যালি মাইন্ডে চলে আসে, সেই অনুযায়ী আমরা এগোতে পারবো। আচ্ছা, তো আপকামিং যদি কাজ নিয়ে কথা বলি, প্লাস তোমাদের এখন রিসেন্টলি যে অ্যাক্টো প্যাক্ট আছে, রয় কাস্টিং, ওটা তো কাজ হচ্ছে, বাট আপকামিং যদি কাজের দিকটা বলি, তো আপকামিং প্ল্যানস কি চলছে তোমার? আমাদের দুটো প্রজেক্ট রেডি হয়ে আছে। তো আমার বক্তব্য এটাই যে আমি কিছু ব্যাংকিং করতে চাইছি, আরও আমাদের কিছু স্ক্রিপ্টিং চলছে, আরও আমাদের ওয়ার্কশপ চলছে কিছু, এগুলো ভেতরকার খবর যদিও। তো আমরা শুটিংগুলো করে কিছু ব্যাংকিং করছি, করে আমরা আস্তে আস্তে লঞ্চ করব। এবং আমাদের ইচ্ছে যেটা, মানে আমি কিন্তু কথা দিচ্ছি না, ইচ্ছে আমাদের যেটা, যে আমাদের অ্যাক্টো প্র্যাক্টিস যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতে সত্যি কথা বলতে গেলে পরিকল্পনা আছে, বেশ কিছু পরিকল্পনা আছে। এবার কতটা দেখো করতে পারবো না আমি জানি না, আমি চেষ্টাটুকু করতে পারি, এবং যাদেরকে নিয়ে করবো তাদের চেষ্টাটাও আমার দরকার। দুজনের চেষ্টা যদি মিলিত হয় তবে গিয়ে আমরা এগোতে পারবো। আচ্ছা, তো রিজা একটা কথা বলো, অ্যাজ এ আমরা যখন কথা বলি নিউ কামার্স, কলকাতাতে নিউ কামার্স অনেকজন চেষ্টা করে, ভালো জায়গায় কাজ করে এভরিথিং, বাট ওই রেসপন্সটা পায় না। বাট এখন যারা তোমাদের সাথে জয়েনিং করবে, তো ওদেরকে কি বলবে? ওদেরকে ওটাই বলবো যে তোমরা সঠিক জায়গায় যাও। মানে সঠিক জায়গা বলতে গেলে দেখো অনেক জায়গা আছে, আমি কখনোই এটা বলবো না যে আমারটাই বেস্ট বা আমারটাই খুব সঠিক। আরো অনেক জায়গা আছে, অনেকে ভালো ভালো কাজ করছে। দেখো যে কোনো জায়গায় ভালো খারাপ মিশিয়েই কিন্তু থাকে। তো এইবার আমি কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ, এবার কিন্তু আমি সেটা গেলে বুঝতে পারবো। অনেকে ভালো ভালো কাজ করছে, তাদের সাথে মেশো এবং তাদের সাথে আলোচনা করো যে কিভাবে এগোনো উচিত। তারাই গাইড করবে, এবং কোনো জায়গায় টাকা দিয়ে কাজ করাটা উচিত নয়। আমি যেটা শুরু থেকে বলে আসি, টাকার পরিবর্তে কাজ করা উচিত নয়। কোথাও টাকা চাইলে, যে হ্যাঁ আমি আবারও বলছি, শেখার জন্য খরচ করো, কিন্তু কাজ পাওয়ার জন্য টাকা খরচ করার দরকার পড়ে না। রিসেন্টলি সত্যি কথা বলে আমি লাস্ট 2 বছর যদি কথা বলি, কিছু আমার বন্ধুরা আছে যারা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছে, ওরা লাখ লাখ টাকা খরচা করেছে। মানে একটা এখন নাম সবাই জানে, প্রসন সিনহা নামে একটা ছেলে ছিল, রিসেন্টলি এখনো জেলে আছে কিনা জানি না, মানে 70 lakhs 40 lakhs করে ফ্রড করেছে। কেন কেন কি স্পেসি যারা বলে না। দেখো আমি এই জায়গাটা একটা কথাই বলি যে এইগুলো নিয়ে ওপেনলি কথা না বলাই আমার মনে হয় ভালো। কারণ দেখো কে ভুল কে ঠিক এটা তো মানুষ বিচার করবে। এটা আমাদের বক্তব্য হচ্ছে, আমরা কাজ করছি, আমি আমারটা বলতে পারবো, একদম একদম বাকিদেরটা বলে বা হয়তো আমি শুনে আলটিমেটলি কি আমি কিছু করতে পারবো? পারবো না। তো এবার আমার ওই যে বললাম যে নিজেরা ঠিক থাকো, নিজেরা কাজ করো। এবার যারা করছে তাদেরও কিন্তু দোষ কম নয়। হ্যাঁ, যারা করছে, তুমিও তো জানো যে আজকে তোমাকে যদি কেউ ব্রেন ওয়াশ করে, তুমি ব্রেন ওয়াশটা হতে দিচ্ছ বলেই তো সে ব্রেন ওয়াশটা করছে। তো বক্তব্য হচ্ছে কিছুটা তো নিজেরও আমার রেসপন্সিবিলিটি থাকবে, যে আমি কি সেখানের বলিকা বাকড়া হবো? স্পেশালি এখানে লোকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে তো না না না, ওরকম কোনো ব্যাপার নেই গো। দেখো মানে আমি যেটা সবসময় মানে, ভালো থাকলে খারাপও থাকতে হবে, খারাপ থাকলে ভালো থাকতে হবে। ভালো অনেক আছে, আমি এটা খুব বিশ্বাস করি। কারণ আমারও অনেকের সাথেই আলোচনা হয়, তো তারাও সত্যি খুব ভালো ভালো কাজ করছে। মানে সত্যি তারা সিরিয়াসলি কাজটা করতে চায়। তাদের সাথে মিট করো, তারাও ভালো। আমাদের এটা যদি মনে হয় আমাদেরটা ভালো, আমাদের সাথেও মিট করো, কোনো অসুবিধা নেই। তো রিজা, সত্যি কথা তোমাদের সাথে তো অনেক মানে রিসেন্টলি 1 বছর থেকে কন্ট্যাক্ট চলছে, তো কখনো তোমার সাথে টকশো নিয়ে আমরা কথা বলিনি। এবার আজকে কেন, রিজন আছে দুটো কারণ। ফার্স্ট, এখন তো পুজোর সিজন, এখনো পুজো চলছে, প্রায় শেষই, আবার নেক্সট ইয়ারের জন্য এবার ভাবতে হবে। তো এখন তো নতুন বছর আসছে, তো নতুন বছরের জন্য কিছু প্ল্যান করেছো? আছে এখন ঠিক আছে, সারপ্রাইজ আসবে, তাই তো? তো রিজা, একটা কথাই বলবো, যারা এখন নিউ কামার্স তোমাদের সাথে কাজ করছে, ওরা অন্য জায়গায়ও কাজ পাচ্ছে, বাট ধরো কেউ কিছুই জানে না, মানে অ্যাক্টিং এর এও জানে না, বাট এখন কি হয় না, ফ্রড, এই যে তুমি অনেকজন বলে না কাস্টিং কোম্পানি অনেক জায়গা ফেক হয়, যেটা তোমাদের সাথে জয়েন করছে, কাজ করছে, ওরা রেসপন্স করছে, ভালো রেসপন্স দেয়, বাট ফেক জিনিসটা কি করে বোঝা যাবে কি ওটা অরিজিনাল? এটা একটা কোশ্চেন আমার থাকবে। কেন কি অনেকজন আসে না, বলে তো হ্যাঁ পেপার দেখায়, বাট কি করে বুঝবো ওটা অরিজিনাল? না, এটা নিয়ে আমি একটু আগে বললাম যে আমি নিজে কাজটা জানি,
বা জানি না, যদি আমি না জানি আমাকে শিখতে হবে। হ্যাঁ। এবার যদি আমি জানি আমি কাজ করব, আমি আমার কাজ করব, আমি আমার কাজের পরিবর্তে আমি আমার পারিশ্রমিক নেব, এটাই, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, তাহলে তোমাদের এখন স্টুডেন্টের যদি কথা বলি তো কত স্টুডেন্ট হয়, মানে যদি বলি টোটাল কটা? এটাও আমি বলে দিয়েছি অলরেডি, দুটো ব্যাচ অলরেডি চলছে। না ব্যাচ না, মানে অনেক ব্যাচিং এর কথা বলছি না, অনেকজন হয় নাকি টাইমিং এর জন্য, এর জন্য হ্যাঁ, আমাদের দুটো ব্যাচে অলরেডি আমরা যেটা শুরু করেছি যে 12 থেকে 15 জন মিলে আমরা একটা ব্যাচ করব। আচ্ছা। তো এটা একটা বড়দের ব্যাচ শুরু হয়ে গেছে এবং আগামীকাল থেকে শনিবার থেকে আমাদের বাচ্চাদের ব্যাচটা শুরু হচ্ছে। দুটো ব্যাচ আমাদের আপাতত স্টার্ট হয়েছে। তো উইকে কতদিন ওটা ক্লাস থাকছে? সপ্তাহে একদিন করে ক্লাস থাকছে আমাদের, এবং আমাদের এটা যেটা রয়েছে এটা 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স, যেখানে খুব গুণী গুণী মানুষরা আছে ইন্ডাস্ট্রির, তারা তাদেরকে শেখাবেন। এবং আমাদের আরেকটা যেটা ইচ্ছে আছে যে স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা কিছু স্টেজ পারফর্ম করাবো তাদেরকে নিয়ে, এবং আরো অনেক রকম অ্যাক্টিভিটি আমরা রাখছি এর মধ্যে আর কি। আচ্ছা, তো রিজয় যারা নিউ কামার্স, যারা লাস্টের দিকে যাচ্ছি, তো যারা নিউ কামার্স, যারা রয়েস কাস্টিং বা তোমার এই যে অ্যাক্টপ অ্যাক্টে জয়েন করতে চাও, কি করে করবে? কেন কি অনেকজন বাইরে থেকেও তো আসছে স্টুডেন্টরা, তো কি করে জয়েন করবে এটা? কি করে জয়েন করবে? দেখো, আমাদের অলরেডি সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, অ্যাক্টোপ্র্যাক নামে রয়েছে, রয়েস কাস্টিং কোম্পানি নামে রয়েছে, এবং গুগলে যদি কেউ সার্চ করে সেটাও পেয়ে যাবে। তো এইভাবে এবার সোশ্যাল মিডিয়া তো এখন তো খুব পাওয়ারফুল। অনেকজন এখন এখন কি হয়েছে, অনেক জায়গায় দেখছি অনলাইন ক্লাসেস শুরু হচ্ছে, ওটা কি তোমাদের প্রসেস করেছো? অনলাইন ক্লাসটায় আমি পক্ষপাতিত্ব নই আর কি। ব্যাপারটা কি হয় না, আমি যদি এবার তোমাকে বলি যে আমি তোমায় জিম করাবো, অনলাইনে জিম করাবো, হয় কি সম্ভব? কি সম্ভব না, আমার পার্সোনালি এটা মনে হয়। এবার করানো না করানো আমি কিন্তু সত্যি আমি ভুল টিকে আমি যাচ্ছি না, আমি আমার মতামতটা আমি কিন্তু রাখছি যে অনলাইনটা অনেকে বলেছে, বাট আমি এই মুহূর্তে শুরু করার কোনো ভাবনা চিন্তা রাখিনি। এবং এটাও যদি আমাকে শুরু করতে হয়, আমি আগে ফ্যাকাল্টিদের সাথে কথা বলবো, দেখো শেখাবে তারা, একদম। আমি তো টিচার নই, আমি টিচার নই। তো আমি আগে ফ্যাকাল্টিদের সাথে কথা বলবো, তারা যদি মনে করে যে হ্যাঁ অনলাইন শেখানো যায়, তো তারাই আমাকে ডিসিশন দিলে দেন আমি ওটাকে ওকে করবো, আর কিছুই না। কলকাতা নিউজ টাইম যে অডিয়েন্স আছে ওদেরকে কি বলতে চাইবে? কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলতে চাইবে? এটাই বলতে চাই, তুমি খুব ভালো ভালো কাজ করছো এবং অনেক মানুষের কাছে তুমি পৌঁছে যাচ্ছ, এবং অনেক না জানা কথা তুমি অনেকের সামনে তুলে ধরছো। তো সবাইকে শুভেচ্ছা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ইন্দ্রনীলও খুব ভালো ছেলে, মানে অনেকদিন থেকে ওর সাথে আমার পরিচয়। তো এই দেখতে দেখতে 1.5 বছর হতে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। বাট আমার একটা কোশ্চেন থাকবে, আমার একটা সময় ছিল যখন আমারও ইচ্ছা ছিল অ্যাক্টিং করব, বাট করতে পারিনি বা કોઈ কারণে করিনি। বাট আমার আপকামিং ইচ্ছা আছে, যদি কোনো চান্স হয় যে রিপোর্টিং টাইম আমাকে একটু জানি। অবশ্যই অবশ্যই অবশ্যই। সত্যি কথা বলে রিউদার সাথে আমার একটা মানে দাদা ভাইয়ের তোমার সাথে যেমনটা আছে, মানে একটা ভাই আর দাদা ভাইয়ের মতো রিলেশনটা, ওই জিনিসটা দেখলাম। তো এর জন্য একটা তোমাকে এতটা দাদা ভাই যে আমরা জানি না যে আমরা একই কালারের শার্ট পরে হ্যাঁ, বসে আছি। আনফরচুনেটলি এটা হয়ে গেছে। একদম, এটাই তো দাদা ভাইয়ের ভালোবাসা। এই তো তো রিউদার খুব তাড়াতাড়ি দেখা হবে আবার, নতুন কাজ নিয়ে তো কথা চলছে। আর একটা কংগ্রেস, 1 বছর কমপ্লিট হতে যাচ্ছে। হ্যাঁ, এই 1 বছরের জন্য আরেকটা যেটা গুড নিউজ থাকবে সকলের জন্য, কারণ আমাদের 1 ইয়ার সেলিব্রেশন একটা করব, আমরা সকলকে নিয়ে করব। তো সেটাও ক্রমশ প্রকাশ্য কলকাতা নিউজ টাইম জানতে পারবে খুব তাড়াতাড়ি। জানতে পারবেই, তোমাকে বলাই হয় সবকিছুতে। থ্যাংক ইউ রিউদার, আমরা এপিসোডটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে রিউদার সাথে নতুন কাজ নিয়ে। একদম। থ্যাংক ইউ।